নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের রসবড়া বানিয়ে দেখাবো। রসবড়া আমরা বিউলির ডালে খেয়েছি, আজকের আমি বানাবো এখানে ছোলার ডালে। এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি, এটা 250 মতন ছোলার ডাল রয়েছে। আমি এটা সকালে ভিজিয়ে দিয়েছি, কি সুন্দর বড় বড় হয়ে গেছে দেখো। এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর এখানে 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি ছানা কাটাবো। তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখো, আমার সাথে থেকো বন্ধুরা, পুরো ভিডিওটাকে তোমাদের দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। এবার এখানে আমি 1 প্যাকেট করে দুধ কেটে নিয়ে কড়ার মধ্যে ঢেলে দেবো। 2 প্যাকেট দুধ ঢেলে দিয়েছি, গ্যাসটা এবার জোরে দেবো। আমি এখানে আমার 250 ডালের মধ্যে কিন্তু আমার এখানে 2 প্যাকেট দুধ লাগবে। 2 প্যাকেট দুধ হলে তবে ছানাটা আমার এখানে মেকআপ হবে। আর এই দুধগুলোই কিন্তু ছানাটা খুব কম হয়। দিয়েছি এইভাবে কিন্তু দুধটা একটু নেড়ে দেবো। আর এখানে কিন্তু এই দুধের প্যাকেটগুলো কিন্তু 500 করে রয়েছে দুধ, 500 করে দুধের প্যাকেট দুটো নিয়ে নিয়েছি। আর এই দুধগুলো ছানাটা খুব কম হয়, খুব বেশি হয় না। আমাদের দেশে তো এই দুধটাই পাওয়া যায়। এরকমই ঘন ঘন কিন্তু নাড়তে হবে, ঘন ঘন নাড়লে নিচেতে আর বসে যাবে না। দুধটা কিন্তু ফুটে গেছে, দেখো কত সুন্দর দুধটা কিন্তু ফুটে গেছে। তোমরা কিন্তু এটা ঘরে ছানা কাটাতে পারো, বা দোকান থেকেও তোমরা ছানা কিনে এনে এই পিঠেটা বানাতে পারো। আমি এটা ঘরে কাটাচ্ছি, ঘরে কাটালে ভালো, কেনাও ভালো, কিনেও করতে পারো। এখানে আমি ছানা কাটার পাউডার নিয়ে নিয়েছি, এই পাউডারটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি এই সময় একটু নেড়ে দেবো। এই সময় গ্যাসটা আমি আস্তে দেবো। এর মধ্যে পাউডারটা কিন্তু দেওয়ার পরে দেখো ছানা কেটে গেছে, কি সুন্দরভাবে ছানাটা কেটে গেছে দেখো। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটা লাবিয়ে নেবো। পুরো জল আলাদা হয়ে গেছে, তোমাদের চামচে করে দেখাচ্ছি, দেখো জল পুরো আলাদা হয়ে গেছে। আর এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এটা ছেঁকে নেব। জলটা দেখো পুরো আলাদা, একদম পুরো সবুজ জল বার হয়ে গেছে। ছানাটা আমি হাতে করে ধরে রয়েছি। একটু এই জলটা এবার আমি ফেলে দেবো। তোমরা রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে, পরের বারে ফের যদি দুধ মানে এইভাবে জাল দিয়ে যদি ছানা কাটানো হয়, এই জলটা দিয়ে কিন্তু ছানা কাটানো যাবে। আমি ঠান্ডা জল দেবো, দিয়ে ছানাটা কিন্তু ধুয়ে নেব। ছানাটা আমি ভালো করে ধুয়ে নেব। ছানাটা বানিয়ে নিয়েছি, এই টোটাল আমার ছানা হয়েছে। আমি একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। আমি পুরো ডালটা দিয়ে দিয়েছি, এবার এটা আমি পেস্ট করে নেব। কিন্তু ডালটা খুব সুন্দর করে বেটে নিতে হবে, এখানে খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি। এবার এখানে আমি ছানাটা দিয়ে দেবো, পুরো ছানাটা দিয়ে দেবো, দিয়ে এটাও দিয়ে আমি ফের ভালো করে এটা বেটে নিয়ে আসবো। ছানাটা আমি দিয়ে দিয়েছি, এটা কি সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। বাটাটা ছানাটা দেওয়ার পরে খুব দুর্দান্ত হয়েছে একদম। এইভাবে কিন্তু এটা পেস্ট করতে হবে, একদম করে পেস্ট করতে হবে। আর এখানে একটু সামান্য সামান্য করে জল দেবে, নাহলে টাইট হয়ে যাবে, গিয়ে পেস্টটা করতে পারবে না। এটা আমি ঢেলে নেবো, নিয়েছি। এবার এখানে আমি স্বাদ মতন লবণ দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে ফেটে নেবো। আমি ভালো করে ফেটে নিয়েছি, দেখে বুঝতে পারছো কত সুন্দর সাদা মতন হয়ে গেছে। এখানে কিন্তু আমি 4 মিনিট ধরে ফেটে নিয়েছি, লবণ দিয়ে 4 মিনিট ধরে ফেটে নিয়েছি। এবার একটু আমি সাইডে সরিয়ে রাখবো, কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো তোমরা। কড়া আমি বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি। এবার এখানে আমি তেল দেবো। আজকে তোমাদের দাদা তাড়াতাড়ি কাজে থেকে বাড়ি চলে এসেছে, ওই জন্য তোমার দাদা ধরতে বলেছি, ফোনটা ধরেছে। এটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো সব ছাড়বো। নিয়ে এসেছি, মা বড়াগুলো ফেলে দিচ্ছে, দেখো কি সুন্দর করে বড়াগুলো ফেলছে। মা বড়াগুলো ফেলে খুব সুন্দর, আমি তো ফেলতে পারি না, মা ফেলে দেয়।
আজকের মা ভাজবে বড়াগুলো, আমি ফেটে দিয়েছি, সব করে দিয়েছি, মা ডেকে নিয়ে এসেছি, মা বড়াগুলো ফেলে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, ছোট ছোট করে দিচ্ছে কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে, দেখো খুব সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো। বড়াগুলো কিন্তু এক পিঠ করে সব উল্টে দেওয়া হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর লাল লাল করে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেবো, কত সুন্দর ভাজা হয়েছে দেখ, এরকম কিন্তু লাল লাল করে ভেজে নেবে, তাহলে রসে পড়লে খুব সুন্দর দেখতে লাগবে। ফের একবার মা এই বড়া ফেলছে, আর এই বড়া তুলে রেখেছি, দেখো কত সুন্দর লাগছে। আর এবারে মা ফের এই ফেলছে, এইভাবে কিন্তু সব বড়াগুলো ভেজে নেবো। আমার হাতে রান্না দেখেছো, আজকের মা ফেলছে, মার হাতের রান্নাটা কিন্তু সবাই দেখবে, বন্ধুরা দেখে কমেন্ট করবে। মা বলছে কিন্তু, বলে বন্ধুরা দেখে কমেন্ট করবে, সবাই কমেন্ট করবে কেমন হয়েছে। সুন্দর গোল গোল হয়েছে, দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। এটা কিন্তু লাস্ট, তাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এই সব ভেজে পুরো থালা ভর্তি হয়ে গেছে, এবার মায়ে ফেলছে, এটা পুরো লাস্ট। কত সুন্দর পড়ছে দেখো বড়াগুলো। এটাও কিন্তু সব বড়ার মতন ভেজে তুলে নেবো। বসিয়ে দিয়েছি, বড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু 400 মতন চিনি আমার লাগবে, পুরো 400 চিনি। এবার এখানে গ্যাসটা আমি জ্বেলে দেবো। এখানে কিন্তু পুরো 400 চিনি রয়েছে, বাটির মধ্যে ধরে নে বলে আমি দুবার করে নিয়েছি। কিন্তু 1 বাটি জল, ফের এখানে আর 1/2 বাটি জল। চিনি যতটা দিয়েছি, জল কিন্তু আমি ততটাই দিয়েছি। এলাচ দেবো, এলাচের মুখগুলো কিন্তু ফাটিয়ে দেবে। আর সবাই তেজপাতা ব্যবহার করো। আমি কিন্তু চিনির রসে কী দিচ্ছি এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু বলবো না, তেও বলে দিচ্ছি। এটা হচ্ছে সেই দারচিনি বলে না, দারচিনির পাতা। আমি এটা কিন্তু চেলা করে দেবো। এই দারচিনির 2টো পাতা কিন্তু এখানে আমি মধ্যিখান থেকে ফাটিয়ে নিয়ে দিয়েছি, চেলা করে নিয়ে দিয়েছি। এটা সেন্ট কিন্তু, তেজপাতা কিন্তু এখানে না ব্যবহার করলে চলে যাবে, সেন্টটা কিন্তু দুর্দান্ত হবে। এখানে আলাদা করে গরম মশলা দেওয়ার থেকে, গরম মশলা ওই দারচিনি দেওয়ার থেকে, বা এমনি এলাচ দেওয়ার থেকে, এলাচ আর শুধু এইটা দেবে, খুব সুন্দর হবে। তেজপাতার কিন্তু গন্ধটা থাকবে না দিলে, না এটা দারচিনির পাতা দিয়েছি মানে এখানে আর তেজপাতা দিলে ওর গন্ধটা থাকবে না, শুদ্ধ একটু এলাচ আর এই দারচিনির পাতা দেবে, দুর্দান্ত খেতে। তোমাদের হাতের কাছে যদি না থাকে তোমরা এখানে দারচিনি দিতে পারো, এলাচ দিতে পারো, আর তেজপাতা দিতে পারো। কিন্তু ফুটে গেছে, এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এরকম চিনিটা গুলে গেলে আর এরকম চিনির রসটা কিন্তু ফুটে গেলে এটা বন্ধ করে দেবে। এটা আমি খুব মোটা করব না, এখানে মোটা করার কোনো প্রশ্নই ওঠে না, কেননা এখানে চিনি যতটা জল ততটা দিয়েছি। এটা মিষ্টি এমনিতেই হবে, এর থেকে আর বেশি আমি ঘন করবো না। ফুটে উঠেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এখানে আমি বড়াগুলো দিয়ে দেবো, বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু আমি এইভাবে একটু নেড়ে দেবো, একটু নেড়ে দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেবো। একটু ভালোভাবে নেড়ে দিয়ে, এইভাবে একটু নেড়ে দিয়ে ঢাকা দেবো। দেখো বন্ধুরা, রসবড়াটা কত সুন্দর হয়েছে দেখো। আর ওই যে আমি দারচিনির পাতাটা দিয়েছি না, ওই দারচিনির পাতাটা দেখো কি সুন্দর, রসটা সবুজ কালার এনেছে। দারচিনির পাতাটা দেওয়ার পরে সবুজ কালার নিয়ে এসেছে। আর দারচিনির থেকে কিন্তু এই পাতাটা দুর্দান্ত সেন্ট, পাতার কিন্তু খুব সেন্ট, ওর কাঠের থেকে পাতার অতিরিক্ত সেন্ট, আর খুব সুন্দর খেতে লাগবে, খুব সুন্দর লাগছে দেখো রসটা। আর কত সুন্দর টেনে ফুলে গেছে দেখো। কিন্তু আরও পিঠে রয়েছে, অনেকটা পিঠে করেছি তো, আরও রয়েছে, বাড়ির সবার দিয়ে দিয়েছি। আর এটা তোমাদের সাথে ভিডিও করছি, বাড়ির অনেক লোক খাবে তো, আমি তোমাদের একটা কেটে দেখাবো কত দুর্দান্ত হয়েছে পিঠেগুলো। ওকে যে কতটা তোমাদের দেখাবো, দেখো একদম তুলোর মতন হয়ে গেছে, দেখে বুঝতে পারছো পুরো তুলোর মতন হয়ে গেছে, রস ঢুকে একদম মানে ফুলে গেছে। কত দুর্দান্ত হয়েছে পিঠেগুলো, খুব সুন্দর হয়েছে পিঠেটা। কেটে দেখায় দেখো, পুরো ভিতর থেকে একদম ফুলে উঠেছে, পুরো একদম খুব সুন্দর জালিদার হয়েছে ভিতরে, একদম ফুলে রস ঢুকে একদম দুর্দান্ত লাগছে। বন্ধুরা অবশ্যই এরকম রসবড়া একবার হলেও তোমরা বানিয়ে খেতে পারো। অসাধারণ নতুন একটা রসবড়া রেসিপি তোমাদের সাথে তুলে ধরলাম, অবশ্যই তোমরা সবার সাথে শেয়ার করো। আর সকলা এই রসবড়াটা যদি ভালো লাগে সবার, তাহলে একটা লাইক করো,
আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর সবার সাথে শেয়ার করো, পারলে আমার একটা কমেন্ট করো এই রসবড়াটা কত সুন্দর তোমাদের লেগেছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভালো লেগেছে কি না আমাকে জানিও। আর অবশ্যই কমেন্টে তোমরা যদি করো তাহলে আমারও এরকম নতুন নতুন রেসিপি ছাড়া আরও ভালো লাগবে, ছাড়তে ইচ্ছা করবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা বন্ধুরা, তোমাদের কাছ থেকে ঘুরিয়ে দেখায় কত সুন্দর লাগছে দেখো।